ভারতের বিপক্ষে জয় পাওয়া যেন পাকিস্তানের কাছে এখন সোনার হরিণ। রাইভালরি তো দূরের থাক, ভারতের বিপক্ষে দাঁড়াতেই পারে না পাকিস্তান। টি-20 বিশ্বকাপে ইন্ডিয়ার বিপক্ষে 61 রানে হারার পর এখন একটাই কথা চারপাশে, হয়তো পাকিস্তান না খেললেই ভালো হতো, অন্তত এমন লজ্জায় পড়া লাগতো না। যদিও এমন হার কোনোভাবেই মানতে পারছেন না পিসিবি এবং মহসিন নাকভি। এমন হারের পর দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সূত্রের খবর, টি-20 দল থেকে ছেটে ফেলা হতে পারে দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদিকে। অনেকদিন ধরেই বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি ফর্মে নেই। ভারতের বিপক্ষে ম্যাচ হারার ক্ষেত্রে বড় অবদানই রেখেছেন আফ্রিদি এবং আজম। সেক্ষেত্রে এই দুই সিনিয়র যে দল থেকে ছাঁটাই হবেন তা এক কথায় পরিষ্কার। ভারতের বিপক্ষে ম্যাচ হার কোনোভাবেই মেনে নিতে পারছে না পিসিবি চেয়ারম্যান। পিসিবির এক কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, দলের পারফরমেন্সে বেশ ক্ষুব্ধ নাকভি। ম্যাচ শেষ হবার আগেই মাঠ থেকে বেরিয়ে গেছেন তিনি। এছাড়া বোর্ড কর্তাদেরও নাকি তিনি জানিয়ে দিয়েছেন সালমানের নেতৃত্বে পাকিস্তান দলটা ভরাডুবির মধ্যে আছে। তবে ঘুরে ফিরে আসছে ওই একটি নাম। ভারতের বিপক্ষে বাবর আজম 5 রান করে আউট হয়ে যান। শাহিন শাহ আফ্রিদি 2 ওভারে 31 রান দিয়ে নেন 1 উইকেট। পাকিস্তান শিবির সূত্রে খবর, নামিবিয়ার বিরুদ্ধে প্রথম একাদশ থেকে ছেটে ফেলা হতে পারে বাবর এবং শাহিনকে। পিসিবির এক কর্তা জানান, যথেষ্ট হয়েছে। গভীর রাতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে, এভাবে আর চলতে পারে না। বাবর এবং শাহিনকে বসিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সালমান মির্জা, ফখর জামান, নাসিম শাহদের খেলানোর পরামর্শ পিসিবির। সব মিলিয়ে মোটেও ভালো অবস্থানে নেই পাকিস্তান। এখন দেখার বিষয় কিভাবে খারাপ সময়টা কাটিয়ে উঠবে ম্যান ইন গ্রিনরা। মোহাম্মদ আদনান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।